আসসালামু আলাইকুম। আমি সাজেদা। কাছে কিংবা দূর থেকে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে পরিবার সবাইকে নিয়ে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সবাইকে নিয়ে সুস্থ ভালো আছি। এই ফুলকপিগুলো যা দেখতে পারতেছেন সবই আমাদের ছাদে চাষ করা। আর এই ফুলকপিগুলো আমার শাশুড়ি আম্মার ছাদ থেকে ছেড়ে নিয়ে আসছে রান্না করার জন্য, তার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। ফুলকপি চাষ করলে ফুলকপিতে সার দিতে হয়, আর সার না দিলে ফুলকপি বড় হয় না বা ঠাসা হয় না। এই ফুলকপি তাড়াতাড়ি ফুটে যায় আর ফুলকপি ছোটই থাকে। আমাদের ছাদে চাষ করা ফুলকপিটাও ফুটে গেছে, তার জন্য ফুলকপিটা কেটে নিয়ে আসছে আমার শাশুড়ি আম্মা। এই জন্য আজকে ফুলকপিটা রেখে দিলাম, সকালে ফুলকপিটা রান্না বা ভাজি করে খাবো। আমার শাশুড়ি আজকে কিছু গম আর লাল চাল রোদ দিয়েছে, তার জন্য আমি এই গম আর লাল চালগুলো ভালো করে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে রোদ দিতেছি, যাতে ভালো করে শুকিয়ে যায়। আমার শাশুড়ি এই গম আর লাল চাল নাকি দেশের লোকের থেকে কিনে নিছে, আর এই লাল চাল গম নাকি আটা করে রুটি বানিয়ে খাবে। লাল চাল খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য ভালো, তার জন্য লাল চাল নিয়ে আসছে আমার শাশুড়ি আমার দেশের লোকের কাছ থেকে কিনে। আজকে দুপুরে লাউ শাক রান্না করব, তাই ভাবতেছি সিম কটা বাড়তি দেখে দেখে ছিঁড়ে নিয়ে যাই, আর এই সিমগুলো আমি লাউ শাকে দেবো, তার জন্য ছিঁড়ে নিলাম লাউ শাকে দেওয়ার জন্য। লাউ শাক রান্না করলে সাথে একটু সিম আলু দিয়ে রান্না করলে লাউ শাক ভালো লাগে, তার জন্য সিমগুলো ছিঁড়ে নিলাম। আর এখন সিমগুলো ভালো করে কেটে নিয়ে লাউ শাকে দিব, আর সিমগুলো কেটে নিচ্ছি। সিম কাটা হলে সিমগুলো দিয়ে লাউ শাকটা ভালো করে ধুয়ে নিব। আর সিমগুলো কাটা হয়ে গেছে, আর এখন লাউ শাকটা ধুয়ে নেব আমি, তার জন্য সিমগুলো দিয়ে দিলাম আর লাউ শাকটা ধুয়ে নিতেছি। আমি যখনই কোনো শাক ধুই এই বালতিতে ধুই, কারণ এই বালতিটা আমি এক্সট্রা শাক দেওয়ার জন্য রেখে দিয়েছি, তার জন্য শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর শাকগুলো ভালো করে ধুয়ে শাকগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ। শাকগুলো সিদ্ধ বসানোর সময় আমি কাঁচামরিচ লবণ পেঁয়াজ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন শাকগুলো সিদ্ধ হয়ে গেলে আমি রসুন দিয়ে বাগার দিয়ে নিয়ে নেব শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে এখন রসুন দিয়ে বাগার দিয়ে নিব শাকগুলো। আমাদের খাবারের তালিকায় শাক সবসময় 1 নম্বর থাকে, কারণ শাক সবসময় আমরা খাই, একদিন পরে হোক 2 দিন পরে শাকটা আমাদের সবসময় থাকে ঘরে। আমার শ্বশুর আর শাশুড়ির শাকটাই বেশি পছন্দ, তার জন্য সবসময় শাকটার তালিকাটা রাখতে হয়। শাক রান্না হয়ে গেছে, আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করবো, তার জন্য একটা ডিম ভেজে নিয়েছি আর 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোতে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে ডিমগুলো ভেজে নেব। সিদ্ধ ডিম আর একটা ভাজা ডিম দিয়ে আজকে আমি আলু দিয়ে রান্না করব। ডিম আর এই ভাজা ডিমটা এখন অর্ধেক করে নেব। ডিমটা অর্ধেক করে আমি রেখে দিলাম, আর এখন আমি সিদ্ধ ডিমটা ভেজে নেব। আজকে রান্নাটা দেরি হয়ে গেছে, কারণ এখনই জোহরে আজান দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ পর আমার হাজবেন্ড চলে আসবে খাওয়ার জন্য, আর তাড়াতাড়ি রান্না করতে হবে। আলু ভাজার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর আলুতে এখন হলুদ মরিচ লবণ দিয়ে আলুগুলো মেখে নিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখন পানি দিয়ে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নিব। কষানো পেঁয়াজের মধ্যে আলুগুলো দিয়ে দেব আর ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে দিব। ভাজা ডিমটা একটু পরে দেবো, আগে সিদ্ধ ডিমটা দিয়ে দিলাম। ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের তরকারিটা প্রায় হয়ে গেছে, তার জন্য আমি এখন ডিমের তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার কিছুক্ষণ পরে আমি জিরাটাও দিয়ে দিলাম। আমি ডিমের তরকারিতে জিরাও দিয়েছি, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন অথবা জিরাও দিতে পারবেন। আমি দুটোটাই দিয়েছি, কারণ দুটোটাই দিলে একটু ভালো লাগে তরকারিটা, তার জন্য দিয়েছি। সকালবেলা আমি আমার হাজবেন্ডকে অফিসে যাওয়ার সময় বলে দিয়েছিলাম অফিস থেকে ফেরার পথে আমার জন্য মিষ্টি বাবুরখানি নিয়ে আসতে, আর আমার হাজবেন্ড মিষ্টি বাবুরখানি আর মিষ্টি ছাড়া বাবুরখানি দুটোটা নিয়ে আসছে। বাবুরখানিগুলো আমি বয়মে রেখে দিচ্ছি, আর মিষ্টি বাবুরখানিগুলো আমি বিকেলে খাই, তার জন্য হাজবেন্ডকে বলে দিচ্ছিলাম মিষ্টি বাবুরখানি নিয়ে আসতে। মিষ্টি ছাড়া বাবুরখানি
বাবুরখানিগুলো নিচে রেখে দিয়েছি, কারণ মিষ্টি ছাড়া বাবুরখানি যখন চা রান্না করব তখন খাবো, তার জন্য ওপরে মিষ্টি বাবুরখানিগুলো রেখে দেবো। মিষ্টি বাবুরখানিগুলো উপরে রাখার কারণ আমি এই মিষ্টি ছাড়া বাবুরখানি চা রান্না করলে খাবো। আমি চা সচরাচর কম খাই, তার জন্য বাবুরখানিগুলো নিচে রেখেছি মিষ্টি ছাড়া। আজ ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।